যে কোরআনে সবসময় বলতেছে, সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত আল্লাহ বলতেছে এইভাবে প্রত্যেকের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ কাউকে শাস্তি দেন না। প্রত্যেকের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ শাস্তি দেন না, তাহলে আমার কাছে তো রসুল আসতে হবে আগেই, রবের বাণী আমার কাছে পৌঁছাইতে হবে, রবের সতর্ক বাণী, এবং আমার নফসকে পবিত্র করার জন্য একজন রসুল লাগবেই। তাহলে সেই রসুল যদি না আসে আমার কাছে, রব আমাকে শাস্তি কিভাবে দিবে বলেন, যে এই শাস্তিটা কিভাবে দেওয়া যায়? তারপরে আল্লাহ রব্বুল আলামিন সূরা কাসাসের 47 নম্বর আয়াতে বলতেছে যে রসুল না পাঠিয়ে কোন জনপদ আল্লাহ ধ্বংস করেন না, বা আল্লাহ কাউকে শাস্তি দিলে তারা বলতো আমাদের কাছে রসুল প্রেরণ করলেন না কেন, করলে আমরা মুমিন হতাম। দেখেন আল্লাহকে এখানে প্রশ্ন কইরা ভালাইতো। তো রসুলের দরজা সবসময় চলমান বহমান, রসুলের দরজা বন্ধ না, নবীর দরজা বন্ধ। নবুয়ত খতম, নবুয়তের দরজা কখনোই চালু নয়, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রিসালাতের দরজা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কোরআনুল মাজিদটা গবেষণা করেন, তারপর